হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আজকে আমি অষ্টম শ্রেণীর এনএমএমএস যে পরীক্ষা হয় সেই পরীক্ষারই ম্যাথ পোর্শনের একটা ক্লাস করাবো। তো দেখো, তোমাদের আগের ক্লাসগুলোতে আমরা 2024 সালে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো এখনও সলভ করাচ্ছি। তোমাদের ম্যাথের পরে আমি স্যাট ধরবো, তাছাড়াও তোমাদের অঙ্কের যে পোর্শন আছে সেগুলো আমি করিয়ে দেবো। তো দেখো এখানে আজকে আমরা যে পোর্শনটা আলোচনা করতে চলেছি সেটা হলো জলের মধ্যে যে প্রতিবিম্ব তৈরি হয় সেই ফিগারগুলো আমরা আজকে করব। তো জলের মধ্যে ফিগার কিভাবে আমরা দেখব, যে কিভাবে জলের মধ্যে ফিগারগুলো তৈরি হয়, তার কি কি পরিবর্তন হয় সেগুলো আমাদেরকে জানতে হবে। বলা হচ্ছে যে নির্দেশে নিচের 67 থেকে 70 পর্যন্ত প্রতিটি প্রশ্নের 4টি বিকল্প উত্তর চিত্র থেকে সঠিক বিকল্প উত্তরটি বের করতে বলছে। অর্থাৎ 4টে যে অপশান দেওয়া আছে সেই 4টে অপশান থেকে আমাদের অ্যান্সারটা বের করতে হবে, যে ছবিটা কিনা যে ছবির প্রতিবিম্ব হিসেবে জলে দেখা যাবে। অর্থাৎ এই যে ফিগারটা দেখতে পাচ্ছ তোমরা 67 নম্বর প্রশ্নে, এই যে ফিগারটা দেখা যাচ্ছে সেই ফিগারটার ফিগারটার জলের মধ্যে এর প্রতিবিম্বটা কেমন তৈরি হবে সেটা আমাদের এই 4টে অপশনের মধ্যে একটা লুকিয়ে আছে, সেটা আমাদের বের করতে হবে। তোমরা উত্তরটি ওএমআর উত্তরপত্রে নির্দিষ্ট বৃত্ত পূরণ করে নির্দেশিত করো। তাহলে প্রথমত আমাদের এইগুলোকে আমরা বলি ওয়াটার ইমেজ। ওয়াটার ইমেজ অর্থাৎ কোনো একটা ছবি, সেটা জলের মধ্যে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেই প্রতিবিম্বটা কেমন হবে সেটা আমাদের জানতে হবে। দেখো, আমি যদি এখানে মনে করি নিচে জল আছে, তা আমি যদি ওপরে যদি এরকম এ লেখা যদি একটা লেটার পাই, তাহলে এর প্রতিবিম্বটা কেমন তৈরি হবে। যদি বলা হয় যে এর যে প্রতিবিম্বটা সেটা সেটা জলের নিচে কেমন আসবে, তাহলে দেখো এক্ষেত্রে আমাদের ফিগারটা এইরকম চলে আসবে। যদি আমরা এভাবে বি লিখি, এভাবে ধরো বি লিখলাম, তাহলে আমাদের এখানে যে ফিগারটা কেমন আসবে, এরকম চলে আসবে। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে যদি আমরা ওয়াটার ইমেজ বা জলের যে ছবি সেটা যদি বলি, তাহলে দেখো এটা যদি এর যদি এটা আমরা পা ধরি আর এটা যদি মাথা ধরি, তাহলে এর পাটা কি হলো, এর পাটা উপরে চলে আসলো। এখানে যে ফিগারটা আছে এর পাটা কি হলো, উপরে চলে আসলো, আর মাথাটা কোথায় চলে গেল, নিচে চলে গেল। অর্থাৎ ওপরটা নিচে চলে যাবে, নিচেরটা উপরে চলে আসবে। ফিগারটা এরকম ছিল, হয়ে গেল কিরকম, এরকম উল্টে যাবে, তাই না? পা উপরে মাথা নিচে। কিন্তু কিন্তু আমাদের সাইডগুলো কিন্তু চেঞ্জ হবে না, পার্শ্বীয় পরিবর্তন হবে না। এই যে বি এর যদি আমরা পেট বলি, এই অংশটাকে যদি পেট বলি, পেটটা কি হচ্ছে, ডান দিকে আছে, তাহলে এখানে ওয়াটার ইমেজেও কিন্তু ডান দিকেই পেটটা রয়েছে, তাই না? ডান দিকে ছিল ডান দিকেই আছে, বাম দিকে ছিল বাম দিকে আছে, ডান বাম চেঞ্জ হবে না। ডান হাতটা ডান হাতে থাকছে, বাম হাতটা বাম হাতে থাকছে, কিন্তু চেঞ্জ হচ্ছে কি মাথার পা। তাহলে ওপর আর নিচ, ওপর আর নিচ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। ধরো আমি সি লিখছি, এখানে সি এর যে ফিগারটা সেটা কি হচ্ছে, এরকম আসছে। তাহলে এখানে দেখো জিনিসটা অনেকটা এরকম তৈরি হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে ওয়াটার ইমেজের ক্ষেত্রে আমরা কিভাবে করব, এবার আমরা প্রশ্নে চলে যাচ্ছি। দেখো কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে যে ফিগারটা দেওয়া আছে এই ফিগারের ক্ষেত্রে এখানে একটা দাগ দেওয়া আছে, এক্স ওয়াই বলে লেখা আছে। এক্স ওয়াইটা কি, এক্স ওয়াই হলো একটা রেফারেন্স লাইন, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই বরাবর জলটা আছে। তাহলে কি হবে, প্রতিবিম্বটা আমাদের নিচে তৈরি হবে। ফিগারটা যদি উপরে থাকে তার প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে, নিচে তৈরি হবে। এবার দেখো যে ফিগারটা দেওয়া আছে সেই ফিগারটা কেমন, সেই ফিগারটা অনেকটা এরকম আছে। এখানে একটা হাসি মুখ আছে, তোর একটা হাসি মুখ আছে, এই এর প্রতিবিম্ব আমরা তৈরি করছি। নিচের দিকে যদি আমরা প্রতিবিম্ব তৈরি করি তাহলে কি হবে, তোমাদের একটা আমি দারুণ ট্রিক্স, এরপরে একটা দারুণ ট্রিক্স শিখিয়ে দেবো যেটা তোমাদের ভুল হবেই না আর। প্রথমত এইটাকে যদি রেফারেন্স লাইন ধরো, এই রেফারেন্স লাইন থেকে এই রেখাটা, এই এই যে দাগটা আছে এর দৈর্ঘ্য কতটা ডিস্টেন্স আছে, মোটামুটি এখান থেকে যা ডিস্টেন্স এখান থেকেও সেম ডিস্টেন্স আমরা রাখার চেষ্টা করব। এবার দেখো এখানে যে ছবিটা আঁকলাম, এবার এই যে সার্কেলটা ড্র করলাম। এবার দেখো এখানে প্রথমে আমাদের এই যে মুখের কাটিংটা যদি আমরা করি, মুখের যে কাটিংটা রয়েছে, স্মাইলটা রয়েছে, এটা যদি আমরা করি,
এটাকে যে রেফারেন্স লাইন ধরছি, এটাকে এক্স ওয়াইটাকে রেফারেন্স লাইন ধরছি, এখান থেকে দেখো এটার যা ডিস্টেন্স, আমাকে সেই হিসেবে এই মিডিল লাইন থেকে সেই ডিস্টেন্সটা আমরা যদি ধরি, ধরো এখানে আসলো, তারপর কি হচ্ছে, এই লাইনটা কি হচ্ছে আস্তে আস্তে এদিকে বাড়ছে, তাই না? এটা কি হচ্ছে, বাড়ছে, অর্থাৎ এখান থেকে কি হবে, এখান থেকে আস্তে 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 কি হবে, বাড়বে, হলো। আর এদিকেও তাই, এদিকেও দেখো কি হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। আমরা একেবারে প্রজেকশন এঁকে দেখাচ্ছি, এখানে প্রজেকশন এঁকে দেখাচ্ছি, আস্তে আস্তে কি হবে, বাড়বে। অর্থাৎ এবার দেখো রেখাটা এরকম তৈরি হচ্ছে, তার মানে আমাদের যে স্মাইলটা কিন্তু এইরকম চলে আসবে, ঠিক আছে? স্মাইলটা এরকম চলে আসবে। আমি একটু বেশি ওপরে এঁকে ফেলেছি, মানে নিচে এঁকে ফেলেছি। তাহলে স্মাইলটা আমরা কি দেখছি, এরকম আসছে, স্মাইলের দাগটা এরকম চলে আসছে। আর এখানে দেখো, এখান থেকে তুমি যদি রেফারেন্স লাইন এখানে চোখ আঁকো, এখানে গোল আছে, এখানে গোল আছে, তাহলে ছবিটা এরকম হয়ে যাবে। এগুলো দাঁত আবার দাঁত হবে না, কিন্তু এগুলো দাঁত না, আমি জাস্ট প্রজেকশন আঁকার জন্য করেছি। তাহলে এই যে ছবিটা আছে, কোনটা হবে? এখানে দেখো ফার্স্টের অপশানটা কি আছে, এখানে এই যে মুখের যে কাটিংটা এরকম রয়েছে, এটাও এরকম আছে, তাহলে এটা ঠিক আছে। তারপরে দেখো এটা কিন্তু উল্টো হয়ে যাচ্ছে, আমরা মুখের ফেসটা দেখছি শুধুমাত্র, আর এখানে তো চোখগুলো উপরে চলে এসছে, এটা হবেই না, আমাদের চোখগুলো নিচে থাকতে হবে। এখানে উপরে এসছে মানে এটা হলো নিচে চলে আসবে চোখগুলো। এবার দেখো অপশান এ আর সি এর মধ্যে আমাদের একটা কনফিউশন তৈরি হচ্ছে, কিন্তু কনফিউশনের কিছু নেই, আমাদের চোখের মধ্যে কালি আছে, এখানে এরকম আছে, তাহলে এগুলো তো অবশ্যই হবে। সেই হিসাবে কি হবে, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? অপশান এ তো চোখের মধ্যে কিছুই নেই, তাহলে এটা হবে না, কালি না, চোখের পাতা, চোখের পাতা, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। তো তোমরা যদি চ্যাপ্টারটা ধরে ধরে প্রথম থেকে আলাদা করে যদি প্র্যাকটিস করো, ধরো আমি তোমাদের এই চ্যাপ্টারগুলো আলাদা আলাদা করে ক্লাস করিয়ে দেবো, তখন আরও ভালো করে বুঝতে পারবে। এখানে দেখো, এখানে একই জিনিস, প্রথমে আমি ছবিটা এঁকে নিই, একটা সার্কেল আছে, এখানে দুটো দাগ আছে, এখানে আমাদের যে বৃত্তটা আছে এখানেও সেই বৃত্তটা তৈরি হয়ে যাবে, হলো। আর এই দুটো দাগ সেম থাকবে। এখন দেখো এই যে এখান থেকে যদি আমরা এই ডিস্টেন্সটা দেখি, এখানে এই কম ডিস্টেন্সে এই ছবিটা তৈরি হচ্ছে, তাহলে এখান থেকেও নিশ্চয়ই এখান থেকে কম ডিস্টেন্সে এই ছবিটাই আসবে এখানে। কীরকম হবে আমি এক্সপ্লেন করছি না, জাস্ট আমাদের কোন ফিগারটা কোথায় আসছে জাস্ট সেটা দেখাবো। তাহলে এই জিনিসটা এখানে আছে, এখান থেকে দেখো কাছে কি আছে, হ্যাজ আছে, তাহলে এখান থেকে আমাদের কাছে এখানে হ্যাজ আসবে। তো ফিগার কীরকম হবে আমি সেটা বলছি না, জাস্ট কোথায় কোনটা হবে সেটা আগে দেখে নিই। এটা দেখো এখান থেকে লং ডিস্টেন্সে এটা হলো তোমাদের স্টার, তাহলে স্টারটা আমাদের এখান থেকে এই রেফারেন্স লাইন থেকে এখানে তৈরি হবে, এখান থেকে ও এখানে, তাহলে এখান থেকে ও হবে এখানে, ঠিক আছে? তোমাদের তো বেশি ডিপলি দেয়নি, এগুলো খুব ভাষা একদম ইজি থেকে দিয়েছে। তো এখানে কি হবে দেখো, এখানে এটার সাথে আমাদের যদি অপশান মেলাই তাহলে হয়ে যাবে অপশান ডি, অপশান ডি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। দেখো এখানে বৃত্ত আছে, এখানে স্টার আছে, এখানে হ্যাজ আছে, আর এখানে এই দুটো দাগ আছে, তাহলে সেই হিসেবে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি হয়ে যাচ্ছে, তাই না? 68 কোশ্চেন। নেক্সট হলো 69 এর প্রজেকশনটা একটু দেখে নিই আমরা। দেখো এখানেও যদি আমরা প্রজেকশনটা আঁকি, এখানে ফিগারটা এরকম দেওয়া আছে, এরকম দেওয়া আছে, তাহলে আমরা যদি বলি যে এখান থেকে যে ডিস্টেন্সে এটাকে আঁকলাম, সেই ডিস্টেন্সে এই রেফারেন্স লাইন থেকে সেই ডিস্টেন্সে আমরা এই ফিগারটাকে এঁকে নিলাম। এবার দেখো এখান থেকে একেবারে এখানে এই বিন্দুটাকে পাচ্ছি, তাই না? তাহলে এখান থেকে এই জায়গাটা বিন্দুটা পাচ্ছি, তারপরটা দেখো এখান থেকে এইখানে, অর্থাৎ এখান থেকে বলতে গেলে এইখানে, তারপরে এরকম করে করে আসছে, তার মানে ফিগারটা কীরকম তৈরি হবে, ফিগারটা এরকম আসবে, ফিগারটা এরকম চলে আসবে, তাই তো? বাকিগুলো আমরা প্রজেকশনগুলো করে নিচ্ছি, এই প্রজেকশনগুলো এরকম চলে আসবে সোজা সোজা। তাহলে আমাদের সেই হিসাবে অ্যান্সার কি হবে, অপশান কোনটা হবে, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো ফিগারটা মিলিয়ে দেখো, অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 70, 70 নম্বর প্রশ্ন দেখো। আচ্ছা তোমাদের আমি একটা ট্রিক্স বলে দিই, একটা দারুণ ট্রিক্স আছে,
সেই ট্রিক্সটা কি, ধরো তোমাদের আমি একটা খাতা দেখাচ্ছি, এখানে এই যে খাতাটা দেখতে পাচ্ছ, এই খাতাতে যে ফিগারটা আছে, এই ফিগারটাকে আমরা যদি আঁকি, এই ফিগারটাকে যদি আমরা আঁকি, এটা দিয়ে তো আঁকা যাবে না, তো এই ফিগারটা যদি আমরা এইভাবে আঁকি, যদি এইভাবে আঁকি, তাহলে আমাদের, ধরো আমি এইভাবে নিলাম খাতাটাকে, এইভাবে নিলাম, তো এই ফিগারটাকে, সেম ফিগারটাকে আমি এখানে আঁকলাম। আঁকার পরে আমি যদি এই পেজটাকে এইভাবে করে দেখি, এভাবে করে যদি দেখি, এখানে আঁকলাম, সোজা যদি এইভাবে দেখি, তাহলে এখানে যে ছবিটা তৈরি হবে, একটা মানে আবছা আবছা একটা ছবি তৈরি হবে ওর যে ছাপে, সেই ছবিটাই হয়ে যাবে তোমাদের জল ছবি, অর্থাৎ সেই ছবিটাই কিন্তু তোমাদের ওয়াটার ইমেজ হয়ে যাবে, ওয়াটার ইমেজ হয়ে যাবে। কিন্তু পেজটাকে রাখতে হবে কিভাবে, এইভাবে যদি রাখো, এইভাবে যদি রাখো, সেটাকে এইভাবে মুড়তে হবে, এইভাবে, অর্থাৎ ওপর নিচ, ওপর নিচ। কিন্তু তোমরা যদি সাইডে করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, সেটা আবার অন্য হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, এরকম করে এঁকে সেটাকে এইভাবে, এইভাবে দেখতে হবে। তাহলে উপর নিচ হয়ে গেল, তোমার দেখবে ওয়াটার ইমেজ এখানেই চলে আসবে, হয়ে যাবে। কিন্তু আমাদের তার থেকেও দেখে দেখে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। প্র্যাকটিস করো দেখে দেখে, যাতে তাড়াতাড়ি করতে পারো। এখানে দেখো, এইটা যদি রেফারেন্স লাইন যদি আমাদের এক্স ওয়াই হয়, তাহলে এখান থেকে আমাদের এটার সাপেক্ষে যদি আমরা ছবিটা আঁকি, নিশ্চয়ই এটা এভাবেই আসবে, প্রত্যেকটা ত্রিভুজ ঠিক আছে। এবারে যে ফার্স্টের ফিগারটা, এখান থেকে সবচেয়ে কম ডিস্টেন্সে কে আছে, এই ফিগারটা আছে, তাহলে এখান থেকে সবচেয়ে কম ডিস্টেন্সে কি হবে, এই ফিগারটা আসবে, তাই না? প্রত্যেকটাতেই ফিগার ঠিক আছে। এবার দেখো, এখানে এখানে দাগটা ছোট আছে, এখানে বড় আছে, তাহলে বেশি ডিস্টেন্সের দাগটা বড় হবে, অর্থাৎ বেশি ডিস্টেন্সের দাগটা বড়, এটা ঠিক আছে। এটা হবে না, এটাও হবে না। এটা দেখো বেশি ডিস্টেন্স, এটা দাগটা বড় আছে, এটা হতে পারে। অর্থাৎ এ আর সি এর মধ্যে আমাদের কনফিউশন ক্রিয়েট হতে পারে। ওকে, এ আর ডি এর মধ্যে, সরি, এ আর ডি এর মধ্যে আমাদের কনফিউশন তৈরি হতে পারে। এবার দেখো, আমাদের ওয়াটার ইমেজের ক্ষেত্রে ডান দিকেরটা ডান দিকে থাকে, বাম দিকেরটা বাম দিকে থাকে। এখান থেকে তোমরা যদি এটাকে দেখো, এই ফিগারটা, এটা কি আছে, এটা রয়েছে তোমাদের চতুর্ভুজ, চতুর্ভুজ বা বর্গক্ষেত্র আছে। তাহলে এর ডান দিকে যেটা ওপরে, এখান থেকে ওপরের ডিস্টেন্সে চতুর্ভুজ আছে, তাহলে এখান থেকে ওপরের ডিস্টেন্সে আমাদের চতুর্ভুজ আসার কথা। কিন্তু এখানে কি আছে, বৃত্ত আছে, অর্থাৎ এর ডান দিকে, আমরা বলেছি ডান দিক বাম দিক চেঞ্জ হবে না, শুধু ওপর নিচ চেঞ্জ হয়। ডান দিকের যে ফিগারটা আছে সেটা ডান দিকেই থাকবে, বাম দিকেরটা বাম দিকেই থাকবে। তাহলে সেই হিসাবে কি হবে, আমাদের এই অপশন ডি হয়ে যাবে। দেখো এখানে আমাদের এই ফিগারটা তৈরি হচ্ছে ডান দিকে, আর বাম দিকে হলো এখান থেকে এইটা, তার মানে কি এখান, এই উপর থেকে এটা, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। তো দেখো, আজকে আমরা যেই ক্লাসটা করলাম এটা হলো ওয়াটার ইমেজের ওপরে। ওয়াটার ইমেজ বা জল ছবি বলছে, এখানে জল ছবি না কি বললো, জলের প্রতিবিম্ব, তাই তো? জলের মধ্যে কোনো একটা যে ফিগার আছে তার প্রতিবিম্বটা, সেই প্রতিবিম্বটা কেমন তৈরি হবে সেটা আমরা শিখলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করবে তোমরা বুঝতে পেরেছো নাকি বুঝতে পারছো না জিনিসটা। তোমাদের অবশ্যই আমি আরও ওয়াটার ইমেজ থেকে ক্লাস করাবো, ওয়াটার ইমেজ পুরো ডিটেলসে ক্লাস অবশ্যই করাবো। কিন্তু তোমরা এটা অবশ্যই কমেন্ট করবে যে আজকের ক্লাসটা তোমরা কি বুঝতে পেরেছো না পারোনি। আশা করি কিছুটা তো অবশ্যই বোঝা যাবে, হয়তো পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার নাও হতে পারে। তো পরবর্তীকালে আশা করি কনসেপ্ট ক্লিয়ার করিয়ে দেবো তোমাদের। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা বলবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে বললাম। আর তার সাথে সাথে যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। তো আজকের জন্য এইটুকুনি, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।